আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা কোথায় যাচ্ছি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। তো মাগরিবের নামাজের পর একটু বেড়ালটার সাথে খেলা করে আমরা এবারে রওনা হব ফুরফুরা শরীফের দিকে। তো চলুন আপনাদেরকে এই 21, 22, 23-এর মাহফিলের ভিডিও দেখাবো, যেটা আমি লাস্টের দিন ভিডিওটি পুরো করেছি। তো ভিউয়ার্স, বেরিয়ে পড়লাম গাড়ি করে ফুরফুরা শরীফের দিকে। প্রথমে যেটি আপনারা দেখলেন গেটটি, ওটি হচ্ছে শ্যাখলা বাজার। তো বাজারে ওই গেটটি নিলাম। তো এটি হচ্ছে চকতাজপুর হাজি লাইবক্স হাই মাদ্রাসা, ওখানের জায়গায়। এই 31 নম্বর রোড ধরে আমরা এখন যাচ্ছি ফুরফুরা শরীফের দিকে। তো আপনাদেরকে প্রথমত বলেই, প্রত্যেক বছর নেই এই বছরও ফাল্গুন মাসের 21, 22 এবং 23 তারিখ 3 দিন এই ফুরফুরা শরীফের মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই অনুষ্ঠানটি, এই যে মাহফিলটি, অনেকে হয়তো মনে করবেন যে হজরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির হয়তো উফাত দিবস বা ওনার স্মরণে এই মাহফিলটি হয়। না, এই যে মাহফিলটি হয় ফাল্গুন মাসের 21, 22, 23 তারিখ 3 দিন, এই মাহফিলটি করে আসছেন হজরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। উনি হায়াতে থাকাকালীন উনি এই মাহফিলটি করে আসছেন। সেই মাহফিল একইভাবে ওনার ইন্তেকালের পর, ওনার উফাতের পর পরস্পর হয়ে আসছে। অর্থাৎ এই 3 দিন যে মাহফিলটি, এটি ওনার উফাত দিবস না, ঠিক আছে, এটি উনি করে এসেছেন এবং উনি পর্দা নেওয়ার পর এই মাহফিলটি হয়ে আসছে। তো সেই সমস্ত অত গভীরে আমি জানি না এই মাহফিলটি কার স্মরণে উনি করতেন বা কিসের জন্য করতেন, কিন্তু এটা থেকে বোঝা যায় যে উনি যে মাহফিলটি করতেন প্রত্যেক বৎসর, এই মাহফিলের দ্বারা দূর দূরান্ত থেকে যে মানুষ ছুটে আসে এই ফুরফুরা শরীফে, সকল মানুষ বিভিন্ন জায়গা থেকে যে আসেন, সমস্ত মানুষ যে এই এক জায়গায় এসে পৌঁছায়, সবার সাথে মোলাকাত হয়। তো এটি একটি মাধ্যম যে সমস্ত ভক্তদেরকে একসাথে একই দিনে এক জায়গায় জড়ো করা। এইটা থেকে আমরা বুঝতে পারলাম যে এই তারিখেতে সমস্ত জায়গা থেকে মানুষ এক জায়গায় এসে জড়ো হয়, একে অপরের সাথে পরিচয় হয়। তো চলুন লাইটের বোর্ডগুলো আপনাদেরকে দেখাই। প্রথমে এইগুলো দেখুন, এটা কাবা শরীফের বোর্ড, এটা বড় হাফেজ সাহেবের মাজারের বোর্ড, এইটা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ মাজারের বোর্ড। মানে লাইটিংগুলো যে করা হয়েছে সব মাজারের চিত্র দিয়ে। এটি মদিনা শরীফের বোর্ড বানানো আছে লাইটিং দিয়ে। তারপর পেছনের দিকে আরেকটি আছে, ওই দেখুন, ওটি হচ্ছে হজরত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান হুসাইন সানজারি রহমতুল্লাহ আলাইহি, যিনি চিশতিয়া সিলসিলার মাথার তাজ। তো ওনার এইটি বোর্ড গরিব নওয়াজ। আর আবার পেছনে বড় হাফেজ সাহেবের মাজারের বোর্ড। এরকমভাবে অনেক লাইটিং করা হয়েছে এবছরে পুরো লাইটিংয়ে সাজানো হয়েছে রাস্তাটিকে। দেখুন, এটি হচ্ছে 31 নম্বর উজলধার। এটি উজলধারের দৃশ্য আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটি উজলধারের কবরস্থানটি অনেক উন্নতি হয়েছে আগের থেকে, ঠিক আছে। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের মতামত দেবেন। আর চলুন, এখানকার খাদেম সাহেবের সাথে আমার পরিচয় হয়েছে। তো খাদেম সাহেবের বক্তব্যটি আমি রেখেছি এই ভিডিওর মধ্যে, আপনারা ওনার বক্তব্যটিও শুনুন এবং ভিডিওটিও দেখুন। তো এটি হচ্ছে গেট ইসালে সাহেবের এই মাহফিলের। তো চলুন, ওনার বক্তব্যটি একটু আপনারা মন দিয়ে শুনবেন এবং এই দৃশ্যগুলি দেখবেন মাহফিলের। আর ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন আপনাদেরকে এবার দেখাই। আমরা এখন উপস্থিত হয়েছি উজলধার। এখান থেকে আমরা এবার এন্ট্রি হব মাজার শরীফের দিকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম হচ্ছে বদরুদ্দোজা মল্লিক। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে ভক্তপুর,
আমি থাকি শ্যামচন্দ্রপুর। আচ্ছা, এই যে ইসালে সবটা হচ্ছে, এই ইসালে সবের সম্পর্কে কিছু একটু জানান দর্শকদেরকে। দেখো বাবু, আমি প্রথম কথা বলছি যে হয়তো কোনো কিছু আমার ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, কিন্তু তোমরা সকলেই আমাকে এই ভুল ভ্রান্তি হলে কিন্তু মাফ করে দেবে। আমি তো তেমন কিছু শিক্ষিত নয়, তবে এই ফুরফুরা শরীফে মেজলা হুজুর পীর কেবলা হায়াতে থাকা অবস্থায় আমি আমার দেখতে দেখতে এটা কমসে কম কিছু কম বেশি 30 বছর প্রায় হয়ে গেল। তার মধ্যে বহুটি ইন্তেকাল হয়ে গেছে। আর আমরা একটু খিদমত করি। হুজুর কেবলা দোয়া করেছেন যে বাবা একটু খিদমত করবে, তোমার ঠিক দাদা জানের খিদমত। এই বলে এখন আমি এই ফুরফুরা শরীফে দেখছি আমার সারা বাংলা, সারা ভারতবর্ষে জুড়ে, আমার এই পশ্চিমবাংলায় আমার পীর কেবলা হুগলি জেলায় দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত 21, 22, 23 ইসালে সওয়াব। এই ইসাল সওয়াবে লক্ষ লক্ষ লোক হাজির হয়ে যায় এবং সকলেই হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ সব জায়গার প্রত্যেক মানুষ কম বেশি খিদমতে এখানে এসে খিদমত করে। আমরা একসঙ্গে এখানে সকলেই আনন্দের সঙ্গে আমার হুজুর কেবলার খিদমতে আমরা কম বেশি করে থাকি। বাচ্চারাও খুব খিদমত করে। তো এই জিনিসটা আমাদের হুজুর কেবলার এক নেক দেওয়া যে আমরা এখানে হাজির হতে পেরেছি। আমরা এবছরে এসছি, আমরা প্রতি বছরেই আসি। তো আমাদের প্রত্যেক ছেলেদের শরীরকে আল্লাহ ভালো রেখে আমরা সকলেই হাজির হয়েছি। বড় দরবারের সম্পর্কে একটু আপনারা চিন্তাধারা করবেন। সারা ভারতবর্ষের মানুষ যে যা যেখান থেকে কম বেশি ও আসছেন, দিচ্ছেন, দেবেন, সব ভাইদের দিন, সব হুজুরের দরবার দিন, কিন্তু আগে বড় দরবারের দিকে একটু লক্ষ্য করে যে আমার এই বড় দরবারটাই হচ্ছে একটাই দরবার, মানে বড় দরবার, সিলসিলার খুঁটি। হ্যাঁ, সিলসিলার খুঁটি, যিনি দাদা হুজুর মেরে দিয়ে গেছেন, আর সেই ধারটাই চলে আসছে। তা আমি কি বলবো, আমার মধ্যে হয়তো ভুল ভ্রান্তি কিছু হয়ে যেতে পারে, কিন্তু আপনারা যে যা যেখান থেকে শুনবেন, কেউ মনে দুঃখ নেবেন না, কাউকে মনে ব্যথা নেবেন না। যেহেতু আমার মধ্যে কোনো শিক্ষা নেই, হ্যাঁ, আমার সাধারণ মাথায় যেটা জাগছে আমি সেই হিসাবে বলছি। তবে আপনারা সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবাংলার মানুষকে বলছি, আমাদের যেসব দাদা হুজুরের দরবারে খিদমতে আসে আরও যেন বেশি বেশি করে এসে যেন সব খিদমত করতে পারেন। আর আমরা যেন দূরের, আমরা কাছের মানুষ, আমরা কিন্তু খিদমত ঠিক মতন করতে পারি না। কিন্তু আপনারা মনের মধ্যে কোনো দুঃখ নেবেন না যে ফুরফুরা শরীফে যে আমরা এই ঠিক মতন একটু সেবা যত্ন পেলাম না আমার পীরের দরবারে যে। তো আপনারা এতটুকুন আমি আর কি বলবো। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটারই দেখো ওরা রয়েছে, ফোন করো। তো ভিউয়ার্স, এখানে ভিডিও সমাপ্ত করলাম। আপনাদের কেমন লেগেছে কমেন্টে মতামত জানান, আর ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর এই গেটটি আপনারা যে দেখছেন, এটা প্রশাসন থেকে হয়তো বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন লোগোটা আপনারা। তো চলুন, ভিডিও এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।